গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতসী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবে। কী করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। দেখো রান্নার দিকে চলে এসেছি, আর বাজারে চলে এসেছে। বাজার থেকে এসছে আজকে লোটে মাছ, আর এখানে পেঁয়াজ টমেটোগুলো কেটে রেখেছি। লোটে মাছটা খুব ভালো করে ধুয়ে দেখো জল ঝরিয়ে রেখেছি। আর এখানে তেলাপিয়া মাছটা কালকে রান্না করেছিলাম। আর এখানে মুসুরির ডালটা ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর এখানে মশলাটা বেটে নিয়েছি। এখানে আছে পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, এই তিনটে বাটা। চলো রান্নাটা বসিয়ে দিই। এই দেখো রান্নাটা বসিয়ে দিয়েছি। আর এখানে লোটে মাছগুলো পেঁয়াজ ভেজে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। আর যতক্ষণ না ভাজা ভাজা হয়, কাঁটাটা খুলে আসে, ততক্ষণ এটাকে ভাজা ভাজা করব। চলো তাড়াতাড়ি আমরা ভাজা ভাজা করে নিই। আর ভাজা ভাজা করার পর এর থেকে আমরা কাঁটাগুলো আমি কাঁটাগুলো ছাড়িয়ে নেব। নিলে তাহলে কি খেতে ভালো লাগবে, মুখে পড়বে না, সমস্যাও হবে না। আর এদিকে পেঁয়াজটা ভেজে তুলে রেখেছি। আর কাঁচা লঙ্কা চেরা এগুলো দেখো কাঁটা আমার বাছা হয়ে গেছে। আর এখন খুব ভালো করে শুকনো শুকনো হয়ে গেছে না, আর পুরো মশলাটা ওর মধ্যে মিশে গেছে পুরো ভালোভাবে। টমেটো দিয়ে আরও টানাবো। এটা হয়নি এখনও, আরও টানাবো। যখন টেনে শুকনো হয়ে আসবে তখন ওই ভাজা পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর এদিকে আমার মুসুরির ডালটা হয়ে এসছে। আর গরম গরম এবার খেতে বসে যাব। রান্না তো অনেকটা হয়েই গেছে। আর এদিকে দেখো ভাত নিয়ে খেতে বসে গেছি। আর এখানে আছে কালকের মাছ, তেলাপিয়া মাছের ঝোল। আর এই দেখো লোটে মাছ, শুকনো শুকনো লোটে মাছ। আর আছে মুসুরির ডাল, আছে উচ্ছে সেদ্ধ। এইটা আজকে আমাদের দুপুরের লাঞ্চ। আর কর্তামশাইয়ের তো খাওয়ার একদম শেষের পথে, আমার এখনও স্টার্টই হয়নি। চলো ঝটপট করে খেয়ে নিই, তারপরে তো কাজ করতে হবে। আর খাওয়া দাওয়া তো হয়ে গেল। খেয়ে দিয়ে উঠে এখন বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর কর্তামশাই তো খেয়ে দিয়ে উঠেই বেরিয়ে গেছেন। আর এখন আমার জানোই তো রোজকারের মতো আজকে কোনো চাপ নেই, কিন্তু কাজ আছে, কাজ করতে হবে। চলো ঝটপট করে নিই। করে আজকে তো আবার একটু দোকানের দিকেও বেরোবো, সেই জন্য তাড়াহুড়ো করতে হবে তাড়াতাড়ি। খাওয়া দাওয়া তো অনেক আগেই হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে সমস্ত কাজকর্ম সেরে একটু জায়গা পরিষ্কার করে মেজে একটু ঘষে তারপর তোমাদের সঙ্গে অনেকটা বাদে কথা বলতে এলাম। আর এখনও টিফিন কিছু হয়নি। টিফিনে আজকে ভেবেছি বাইরে গিয়েই করবো, তাই জন্য আর টিফিন করিনি। রেডি একদম সেজে গুজে রেডি। তাই একটু দোকানে যাব, সেখানে কিছু কেনাকাটা করবো। আর পারলে যে একটা ঠাকুরও দেখে আসবো যদি টাইম থাকে। আর ঠাকুর দেখার উদ্দেশ্য না, বা মেন হলো বাজার মানে দোকানে যাওয়ার উদ্দেশ্যেই। সেই জন্য যদি সময় হয় ওখান থেকে কেনাকাটা হয়ে গেলে তারপরে ওখান থেকে কয়েকটা সামনে যে ঠাকুরগুলো ওইগুলো কয়েকটা দেখে চলে আসবো। তারপরে এসে বাড়িতে এসে খাবো না রাস্তায় খাবো সেটা এখন বলতে পারছি না। আর রাস্তায় বেরোলে তো খেতে হবেই। এবার লাঞ্চের মতন কিছু খাবো নাকি বাড়িতে তো সমস্ত খাবার রয়েছে। আমার তো ইচ্ছা বাড়িতে এসেই খাবো। বাইরে টুকটাক জিনিস খেলাম ঠিক আছে, কিন্তু ওই উল্টোপাল্টা জিনিস ভাজিভুজি ও খেয়ে আমার বেশি তৃপ্তি হবে না। সেজন্য বাড়িতে দুটো ভাত খেলে যেন আমার বেশি তৃপ্তি হবে। সেই জন্য দেখি, এখনও ঠিক হয়নি কী করি না করি। বেরোচ্ছি, বেরিয়েই সমস্তটা করবো। আর অপেক্ষায় বসে আছি, কর্তামশাই আসলেই বেরিয়ে পড়বো, দেরি করবো না। আর সন্ধ্যেবেলায় তেমন তোমাদের সঙ্গে কথা বলতে পারিনি। এই যে ওই টুকটাক কাজগুলো করছিলাম, করে নিয়ে রেডি হতে দেরি হয়ে গেল। আর আমার স্বাস্থ্য তোমাদের বলেছি দেখো এরকম, আমি যেমন পুজোকালেই হোক বিয়ে বাড়িতেই হোক যেমন নর্মাল তেমন নর্মাল, এর মধ্যে কোনো চেঞ্জ নেই। ওই লিপস্টিক আর কাজল আর একটুখানি আজকে দূর করেছি, বেরোলে একটু দূর করি, আজকে একটু দূর করেছি, এই যা। চলো আর বেশি বক করবো না, আবার পরে তোমাদের সঙ্গে আপডেট দিই। কেননা মনে হয় এসেছে, আওয়াজ হচ্ছে, দেখি দরজা খোলা নাকি না খুলে দিতে হবে, খোলা থাকে ওই চলে আসে। যাই হোক চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি, কেমন? দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এখন যাচ্ছি বাজারের দিকে, কেনাকাটা করবো আর দু একটা ঠাকুর দেখবো। চলো যাই। দেখো আমি কেনাকাটা হয়ে গেছে, কেনাকাটা করে দু একটা ঠাকুর দেখে ফিরেও চলে আসছি। আর এখন নেমে পড়েছি, হেঁটে হেঁটে এখন রাস্তা দিয়ে যাচ্ছি। আর হেঁটে হেঁটে যাচ্ছি, যেতে যেতে সমস্ত দোকানগুলোও দেখতে দেখতে যাচ্ছি। কত রকমের জিনিসপত্র রয়েছে, কেনার হলে তো কিনবো, ঢুকবো, আর না হলে তো পাশ দিয়ে খেয়ে চলে যেতে হবে। আর চলো দেখো বাজার টাজার ঘুরে চলে এসেছি। আর দুই একটা ঠাকুর দেখেছি, আগে দুই একটা ঠাকুর দেখে তারপরে জিনিস কিনে নিয়ে চলে এসেছি। দাঁড়াও তোমাদের দেখ, এই দেখো এগুলো কিনতে গিয়েছিলাম।
কিনে নিয়ে চলে এলাম। এখন একটু এই ড্রেসটা ছাড়ি, গরমের মধ্যে আর ভাল লাগছে না, ঝিল্লি 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 ঝাল্লা পরে বিরক্তিকর ব্যাপার। চলো সেরে টেনে নিই, পরে তোমাদের সঙ্গে আবার আপডেট দিচ্ছি। কেননা সারাদিন কি করলাম না করলাম সেটা যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কি রান্না করেছি না করেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর সন্ধ্যেবেলাটা তোমাদের সঙ্গে কথা এমনভাবে বলতে পারিনি, তাও বলেছি। বললাম বাজারে যাবো, তো বাজারে গিয়েছি, বাজারে গিয়ে ঘুরে চলেছি। হ্যাঁ, বাজারে দোকানে যখন গেছি তখন আর এত ভিড় ভিডিও করবো কি, জিনিস দেখবো না তাড়াতাড়ি করছে তা না দিয়ে দেবো, আর তখন আমার মনেই থাকে না। যখনই আমি জিনিসপত্র কিনতে যাই তখন আর মনে থাকে না। চলো আবার পরে তোমাদেরকে আপডেট দেবো, একটু ফ্রেশ হয়ে নিই। দেখো খেতে বসে গেছি, আর এখানে আছে চানা, লোটে মাছ, আর আছে মুসুরির ডাল, পেঁয়াজ। এটাই আজকে আমাদের রাত্রে ডিনার। চলো সেরে নিই। দেখো খাওয়া দাওয়া হয়ে গেল, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে এখন বেসিনে ধুয়ে নিচ্ছি। আরেকজন তো খেয়ে দিয়ে উঠে দাঁত ব্রাশ করা হয়ে গেছে। আর আজকে সন্ধ্যাবেলা তো বেরিয়েছিলাম, বেরিয়ে ঠাকুর দেখে জিনিসপত্র কিনে তারপর হেঁটে হেঁটে বাড়ি চলে এসেছি। আর কর্তামশাইয়ের জন্য জিনিসপত্র কিনতে গেছিলাম, ওর কয়েকটা জামা কাপড় কেনার ছিল, সেইগুলোই কিনতে গেছিলাম। চলো ঝটপট। এই কিছুক্ষণ আগে খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করে সমস্ত ওইদিকে এটো কাজ সেরে, বেসিন টেসিন, এটো জায়গা, গ্যাস ওভেন, বাসন মেজে সমস্ত কাজগুলো সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর আজকে সন্ধ্যেবেলা কী খেয়েছি সেটা তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, কেননা আজকে তার বাড়িতে বসে খাইনি। কেননা তোমাদেরকে তো বললামই যে আজকে সন্ধ্যেবেলা বেরোবো আর বেরিয়ে রাস্তায় খেয়ে নেবো। তাই আজকে সন্ধ্যেবেলা বেরিয়েছি, বেরিয়ে রাস্তায় খেয়ে নিয়েছি এগরোল, তারপর ফুচকা, এইসব রাস্তায় খেয়েছি। খেয়ে দিয়ে মানে দু একটা ঠাকুর ডেকে ওখান থেকে কেনাকাটা করে তারপর চলে এসেছি। বেশিক্ষণ থাকিনি, বেশি রাতও করিনি, কারণ তাড়াতাড়ি আজকে চলে এসেছি। নাহলে দোকান বন্ধ হয়ে যাবে, দোকান থেকে আবার ওই মালগুলো নিয়ে মানে যেগুলো কিনলাম জিনিসপত্র নিয়ে ঘোরাটা সম্ভব না, হাতও ব্যথা হয়ে যাচ্ছে। সেই জন্য যাই হোক, সেই জন্য চলে এসেছি। আজকে আর যাইনি, কালকে যাবো, তাই জন্য আজকে তাড়াতাড়ি চলে এসেছি। আর তারপর এসে রান্নাও করতে হবে, সেই জন্য আরও তাড়াতাড়ি চলে এসেছি। আর কালকে সম্পূর্ণ রান্নার কোনো ব্যাপার থাকবে না, কারণ দুপুরে খেয়েটেই বেরিয়ে পড়বো দেখতে, আর সারা রাত ধরে দেখে তারপর ভোরবেলা বাড়ি এরকমই ইয়ে রয়েছে। এখন জানি না, ভাবি এক হয়তো আরেক, সেই জন্য আগে থেকেও কিছু বলতে পারবো না। কারণ আমি বলছি আর আমি ভাবছি সেটা তো হবে না। এবার প্রথম যেটা করবেন সেটাই হবে। উনি যদি নিয়ে যায় তাহলে যেতে পারবো, না নিয়ে যায় তাহলে যেতে পারবো না, তাহলে ঘরে বসে বসে এই দিন কাটবে। এই হলো ব্যাপার। আচ্ছা, বলেছেন কালকে নিয়ে যাবেন, সেই জন্য আর বেশি কিছু বলছি না। আর উনি তো খেয়ে দিয়ে উঠেই মানে দাঁত ব্রাশ করা হয়ে গেছে, দিয়ে পাউডার টাউডার মেখে মোবাইল নিয়ে দেখতে মোবাইল চলছে, আর উনি ঘুমিয়ে পড়েছে। আমি দিয়ে টুক করে মোবাইলটা বন্ধ করে দিয়েছি, কারণ তো উনি বুঝতে পারছেন না আমি মোবাইলটা চলছে আর ঘুমোচ্ছে, ঘুমিয়ে তো পড়ে চলে। আর আমি যে মোবাইল যদি জেগে থাকতো তাহলে আমি যে মোবাইলটা বন্ধ করে দিয়েছি, মানে যেটা চলছিল, যে ভিডিওটা চলছিল সেটা বন্ধ করে দিয়েছি, তাহলে বুঝে যেত। সুতরাং জেগে নেই, ঘুমিয়ে পড়েছে। এই হলো ব্যাপার। আর আমি ভাবলাম না, যখন ও ঘুমিয়ে পড়েছে তখন আমারও তো কাজ অনেক বাকি আছে, আর ব্লগটাও শেষ করতে হবে। তাই আমি চলে এলাম তোমাদের সঙ্গে বকবক করতে। আর সারাদিন মোটের ওপর মোটামুটি ভালোই কাটলো। আর কিছু কেনাকাটা করা তো তেমন হয়নি ওই পুজোর উপলক্ষে, সেই জন্য আর কর্তামশাইয়ের জন্য কিছু কেনাকাটাই করতে গেছিলাম। আমার জন্য না, আমি তো টুকটাক তাও জামা টামা কি চিট কিনে বানাই, ও তো মানে একটা জামা কাপড়ও তোলা থাকে না। আজকে যদি কোনো একটা জামা কিনে দিই, সেই জামাটার সঙ্গে সঙ্গে পরে একদম তার উলি ফুলি সমস্ত কিছু উঠিয়ে দেবে। তা সুতরাং একটা জামাও ও তুলে রাখে না। আমি ওর জন্য সব কিছু এভরিথিং সব কিছু লুকিয়ে রাখতে হয়। জলের বোতল লুকিয়ে রাখতে হয়, কেননা জলের বোতল না লুকিয়ে রাখলে যদি এক বোতল জলও দেখে তাহলে আর জল আনবে না। সেই জন্য জলের বোতল লুকিয়ে রাখতে হয়। যেমন জামা কাপড়, ওর প্যান্ট, ওর জামা তো আমি পরবো না, ওই জামা প্যান্টও আমি লুকিয়ে রাখতে হয়। কেননা কোনো অকেশন পারপাসে, কোনো বিয়েবাড়ি বা জন্মদিন উপলক্ষে, কোনো একটা অকেশন পারপাসে বা যে কোনো কারোর মতো এই পারপাসে যদি একটা ভালো জামা প্যান্ট পরে যেতে হয়, তখন ও আমার মাথার উপর চাপ সৃষ্টি করে যে আমার আর একটাও জামা নেই, এরকম চাপ সৃষ্টি করে। তখন আমি কোথা থেকে, আর ওই মুহূর্তে তো আর জামা কাপড় কিনে আনা সম্ভব না। সুতরাং তখন আমাকে যেন পাগল মনে হয় যে আমি সেজে বুঝে যাবো, আর ও ওরকম জামা কাপড় ওরকম পরে যাবে। বাধ্য হয়ে ওর জামা কাপড় আমায় লুকিয়ে রাখতে হয়। আর লুকিয়ে রাখলেও সমস্যা, লুকিয়ে রাখলে হ্যাঁ আমার জামা কাপড় আমাকে পরতে দেবে না, এই করবে না ও করবে না। কিন্তু ওর সময় তখন কী করবো, তখন তো আমার পক্ষে সম্ভব না। আর আমি তো আর মানে চাকরিম্যান না, আমি তো হাউস ওয়াইফ। তা আমাকে তো এখন বর্তমানে তো আমি হাউস ওয়াইফ, কিন্তু আমার তো তেমন কোনো ব্যবস্থা নেই। তাহলে আমি কোথা থেকে পাবো? আমাকে যদি দিত তাহলে না আমি কিন্তু আমি করতাম, ঠিক আছে, কিন্তু সেরকম তো ব্যবস্থা নেই। তাও আমি টুকটাক যখনই যেটা পারি ওর জন্য কিনে রাখি সমস্ত কিছু, জামা থেকে, জ্যাকেট থেকে, মানে সাজের সমস্ত জিনিস আমি ওর জন্য কিনি। সোয়েটার, জ্যাকেট, জামা যখন পারি তখন কিনে দিই। আর কোনোটাই এখন অভাব নেই। ওর সোয়েটার 3-4খানা সোয়েটার, মানে ভালো ভালো জিনিস, জ্যাকেট, সমস্ত কিছু ওর কোনোটাই বাকি নেই। মুদি কোট, সমস্ত কিছু আমি ওর জন্য কিনে রেখেছি। আমি কিনে
কিনে ঠিক টাইমে এই যে পুজোর সময় তখন বা তারপর কোনো বিয়ে বাড়িতে গেল পরে যাওয়ার মতো কিছু ও তো বুঝতে পারছে, তখন আমাকে বলবে আমার কি একটাও নেই, একটাও জামা কাপড় কি আমার আছে, আমি না অর্ডার দিয়েছি এবার আসবে তারপর পরে যাবে। যে এইরকম বলি, তারপরে যখন বের করে দিই মোদি কোট এই কোট ওই কোট এর সঙ্গে এটা পড়ুক, তখন বলে বা এটা তো সুন্দর আছে বা এটা তো ভালো আছে। এইরকম হলো ব্যাপার। ও কোনো জিনিসপত্র একটা জামা কাপড় তুলে রাখবে না, আর যদি আমি তুলে রাখি তাহলে আমাকেও মানে রাগ করে, অসন্তুষ্ট হয়। সুতরাং কিচ্ছু করা নেই, বাধ্য হয়ে আমাকে লুকিয়ে রাখতে হয়, লুকিয়েও রাখতে পারি না, মনে পড়ে যায় কত আর লুকিয়ে রাখবো। হয়তো বলবো ওই তো ষষ্ঠীতে ওই জামা প্যান্টটা দিয়েছে সেটা কোথায় গেল, ওই তো পুজোতে ওই জামা প্যান্টটা দিয়েছে তাহলে কোথায় গেল, বা ওই দিনকে আমি ওটা কিনলাম সেটা কোথায় গেল। আমার পক্ষেও লুকিয়ে আর কত রাখবো, আমার বাচ্চা তো না, মনে তো থাকে। আর কিচ্ছু বলার নেই, বেশি কিছু বলবো না, আর বেশি বকবক করবো না। সারাদিন মোটের উপর মোটামুটি ভালোই কাটলো আজকের দিনটা। আর আজকের দিনটা তো মেঘলা আকাশ করছিল সন্ধ্যেবেলা আর বিকেলবেলাটা, তা তো বৃষ্টি হলো না, ভালোই আজকের দিনটাও ভালো দিয়েছে, একটু বৃষ্টি কিচ্ছু হয়নি। আজকে এই তো টুকটাক একটা দুটো দেখলাম, দিকে চলে যাবে। আর ভাবলাম কালকে যাবো, কালকের দিনটা যেন ভালো যায়, তাহলে ঠাকুরগুলো দেখতে পারবো। জানি না অবশ্য নিয়ে যাবে কিনা। চলো আর বেশি দেরি করবো না, আজকের মতন ব্লগটা এখানে শেষ করি। গুড নাইট।